বর্তমান ট্রেন্ডিং এর যুগে বাচ্চা থেকে শুরু করে দাদিমা পর্যন্ত কন্টেন্ট ক্রিয়েট করছে। তো এই কন্টেন্ট থেকে সবথেকে বেশি টাকা আপনি কোন প্ল্যাটফর্ম থেকে ইনকাম করতে পারবেন? ইউটিউব নাকি ফেসবুক? কোন প্ল্যাটফর্ম নিয়ে কাজ করলে অল্প সময়ে সাকসেস পাওয়া যাবে বা কাদের জন্য কোন প্ল্যাটফর্মটা বেস্ট? এই বিষয়ে জানতে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে ভিউজের কথায় আসি। আপনি যদি অল্প সময়ে অনেক বেশি ভিউ পেতে চান এবং অনেক বেশি ফলোয়ার পেতে চান, হ্যাঁ সাথে অনেক বেশি টাকা ইনকামও করতে, তাহলে আপনাকে কাজ করতে হবে ফেসবুকে। কারণ ফেসবুকে অল্প সময়ে সাকসেসও আসে এবং অনেক টাকাও আসে। তবে এই বিষয়টি মাথায় রাখতে হবে যে ফেসবুকের রিস্কটাও কিন্তু অনেক বেশি। রিস্কের বিষয়টি নিয়ে এই ভিডিওর শেষের দিকে আলাপ আলোচনা করব। তাহলে এখন কথা হচ্ছে ইউটিউবের বিষয়টি কেমন? আসলে ইউটিউবে যদি আপনি কাজ করেন তাহলে অল্প সময়ে আপনার সাকসেস আসবে না এবং অনেক বেশি পরিমাণ অর্থও আসবে না। কারণটা বলতে হবে এই প্ল্যাটফর্মটা একদম স্টেবল একটা প্ল্যাটফর্ম। এই জন্য আপনাকে একটা লং টাইম ধরে এখানে কাজ করতে হবে এবং যুগের সাথে তাল মিলিয়ে এখানে আপনার ভিডিওর কোয়ালিটি দিনে দিনে আরও ভালো করতে হবে। ইউটিউবের জন্য আপনাকে এসইওটাও ভালোভাবে জানতে হবে। সুতরাং আপনি এখানে রাতারাতি সাকসেস পাবেন না, বিষয়টি তেমনও না। তবে আপনি যখন সাকসেস পাবেন এটি লং টাইম ধরে থাকবে আপনার জন্য। আর ফেসবুকের তুলনায় এখানে রিস্ক একদমই কম। আপনার ইউটিউবের তুলনায় ফেসবুকের ভিডিও কিন্তু দ্রুত ভাইরাল হয়, কেননা ফেসবুকের প্ল্যাটফর্ম তাদের নিজস্ব অপশন রয়েছে শেয়ার করার, কিন্তু ইউটিউবে এই অপশনটি নেই যে নিজস্ব প্ল্যাটফর্মে এটা শেয়ার করা যাবে। হ্যাঁ, অন্যান্য প্ল্যাটফর্মে আপনি শেয়ার করতে পারেন, তবে ফেসবুকের মতো এতটাও ফলপ্রসূ নয়। আর এখানে আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আপনার ফেসবুকে ধরেন ৫,০০০ ফলোয়ার্স আছে, আপনি একটি ভিডিও পাবলিশ করলেন, এই ভিডিওটি ভাইরাল হলে ১ মিলিয়ন থেকে ৫০ মিলিয়ন পর্যন্ত হয়ে যেতে পারে। কিন্তু অপরদিকে আপনার একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে ৫,০০০ সাবস্ক্রাইবার আছে, ১ মিলিয়ন থেকে ৫০ মিলিয়ন ভিউ পাবেন রাতারাতি, এমনটি হওয়ার সম্ভাবনা কম। কেননা ফেসবুকের অ্যালগোরিদম এবং ইউটিউবের অ্যালগোরিদম দুটো ভিন্নভাবে কাজ করে। ফেসবুক কিন্তু কন্টেন্টগুলোকে খুব একটা যাচাই বাছাই করে ভাইরাল করে না। আপনার কোনো একজন ফলোয়ার্স ভিডিওটি দেখলো, শেয়ার করলো, তার শেয়ারের ফলে আরও কিছু ব্যক্তি দেখতে পেল, এইভাবে ভাইরাল হতে পারে। অপরদিকে ইউটিউবে তো এভাবে শেয়ার করার কোনো সুযোগ নেই একই প্ল্যাটফর্মে, অর্থাৎ ইউটিউবের মধ্যেই। সুতরাং আপনার ভিডিওটির কোয়ালিটি ইউটিউব আগে যাচাই করবে, তারপর নির্দিষ্ট কিছু ব্যক্তির কাছে আপনার ভিডিওটি উপস্থাপন করবে। মানুষ সেটাকে কিভাবে গ্রহণ করতেছে সেটার উপর নির্ভর করে আপনার ভিডিওটি পরবর্তীতে কেমন পারফরমেন্স করবে সেটা নির্ভর করছে। অর্থাৎ আপনার সাবস্ক্রাইবার দেখে তারপর ধীরে ধীরে আপনার ভিডিওটি রিচ করে, তাদের অ্যালগোরিদম বেজের উপর নির্ভর করে। পরবর্তীতে আপনার এই ভিডিওর কোয়ালিটি পর্যবেক্ষণ করার পর আরও বেশি লোকের কাছে রিচ করে, যেখান থেকে ভাইরাল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে। আসলে ইউটিউবের তুলনায় ফেসবুকের ইনকাম অনেক অনেক বেশি। ইউটিউবে যদি আপনি $10 ইনকাম করতে পারেন, সেখানে আপনি ফেসবুকে $100 ইনকাম করে ফেলবেন। কারণ ফেসবুকে ভিউ পাওয়া যায় বেশি, ইউটিউবে ভিউ পাওয়া যায় সে তুলনায় অনেক কম। এখানে কিন্তু একটা কথা আছে, ধরুন ইউটিউবে আপনার একটা ভিডিও 1 লাখ মানুষ দেখার পরে যে পরিমাণ অর্থ আপনাকে দিবে ফেসবুক, কিন্তু সেই তুলনায় অনেক কম দেবে। কিন্তু কথা হচ্ছে এই যে ফেসবুকে ভিউটা অনেক বেশি হচ্ছে, তাই আপনার ইনকামটাও অনেক বেশি হয়। অর্থাৎ আপনি একটা ভিডিওর ফেসবুকে আপলোড করে 10 মিলিয়ন ভিউ পাচ্ছেন, কিন্তু ওই ভিডিওটাই আপনি ইউটিউবে আপলোড করার পরে হয়তো 2 লাখ ভিউ পাচ্ছেন। সে হিসেবে ইউটিউব টাকা বেশি দেয় কিন্তু ইনকাম কম হয় ভিউ কম হওয়ার জন্য। তবে ফেসবুকে কম দিলেও আপনার ভিউটা বেশি হওয়ার জন্য ইনকামটা বেশি হয়ে থাকে ফেসবুকে। এখন কথা হচ্ছে কোন ভিডিওতে বেশি ইনকাম, লং টার্ম ভিডিও নাকি শর্ট টার্ম ভিডিও, বা কোন প্ল্যাটফর্মের জন্য কোন টাইপ ভিডিওটা বেস্ট? এক কথায় বিষয়টি বলতে চাই, যদি আপনি ইউটিউবে কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনার জন্য লং টার্ম ভিডিও আপলোড করতে হবে, কারণ এখানে লং ভিডিওর প্রায়োরিটি অনেক বেশি। তবে পাশাপাশি আপনি শর্ট ভিডিও আপলোড করতে হবে। আর ফেসবুকের জন্য বেস্ট অপশন হবে শর্ট ভিডিও, তবে আপনি এখানে লং ভিডিও আপলোড করতে পারবেন, কারণ ফেসবুকে একটা সময় লং ভিডিওতে বেশি টাকা দিলেও এখন শর্ট ভিডিও বা রিলসে অনেক
বেশি টাকা। এখন তো একটা নতুন আপডেটে অনেকেই ফেসবুকে স্টোরি থেকে অনেক বেশি টাকা ইনকাম করতেছে। বুঝতেই পারছেন ফেসবুকের আপডেটের সঙ্গে সঙ্গে আপনার নিজেকেও আপডেট করে নিতে হবে। আর কথা হচ্ছে আপনি যদি অল্প সময়ে সাকসেস এবং অনেক বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আমি বলবো ফেসবুকের রিলস এবং যেসব আপডেট যেমন ফেসবুক স্টোরি এইগুলোতে অনেক বেশি কাজ করতে হবে। তাছাড়া এই রিলস আপনি ইউটিউব শর্ট হিসেবে আপলোড করতে পারবেন। কোন প্ল্যাটফর্মের জন্য কোন ক্যাটাগরির ভিডিও তৈরি করে আপলোড করলে বেশি ভালো হয়? ফেসবুকের জন্য সবথেকে বেশি ভালো হয় বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করতে পারলে, অর্থাৎ ফানি ভিডিও, শর্ট ফিল্ম বা স্বল্প দৈর্ঘ্যের নাটক। এছাড়াও ভাইরাল বা ট্রেন্ডিং কোনো বিষয় যদি থাকে, এই বিষয়গুলো নিয়ে যদি ভিডিও তৈরি করা হয় ফেসবুকে তাহলে রাতারাতি ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। পাশাপাশি রিয়াকশন ভিডিও ও নিউজ ভিডিওগুলোও অনেক ভালো চলে। আর ইউটিউবের সবথেকে বেশি চলে গাইডলাইন ভিডিও, প্রোডাক্ট রিভিউ, এডুকেশনাল ভিডিও, ডকুমেন্টারি, পডকাস্ট, নাটক, মুভি, ইনফরমেটিভ। এক কথায় হচ্ছে লং যে কন্টেন্টগুলো রয়েছে সেইগুলোর জন্য বেস্ট। তবে দুইটা প্ল্যাটফর্মে একটা কমন জিনিস রয়েছে, সেটা হচ্ছে বিনোদনমূলক ভিডিও। এই দুটি প্ল্যাটফর্মে খুব ভালো চলে। এখন রিস্কের কথায় আসি। যদি ফেসবুক আপনার কোনো একটা ভিডিওতে মনে করে আপনি অন্য কারোর কন্টেন্ট, ভিডিও ক্লিপ হয়তো ব্যবহার করছেন বা মিউজিক ব্যবহার করতেছেন, অথবা কেউ আপনার ভিডিওতে একটি কপিরাইট ক্লেম করলো, সাথে সাথে আপনার মনিটাইজেশনটি কিন্তু অফ করে দেবে। তাতে কি হবে? মনে করেন আপনি গত মাসে $5,000 ইনকাম করছেন, পরের মাসে হয়তো আপনি $1 ইনকাম করতে পারেন। এমনও হতে পারে পরবর্তী 6 মাসে আপনাকে $0 থাকতে হবে। তবে এই ক্ষেত্রে ইউটিউব কিন্তু তেমন নয়। প্রথমে আপনার কাছে একটা ওয়ার্নিং আসতে পারে, কপিরাইট ক্লেম আসতে পারে, এরকম 2-3টা ওয়ার্নিং আসবে। এমনকি কয়েকদিনের জন্য আপনার ভিডিও আপলোড অফ করে দিতে পারে, মানে ফ্রিজ করে দিতে পারে। যার পরিপ্রেক্ষিতে আপনার ভিডিওর যে অংশটুকু ক্লেম আসছে সেটি সাইলেন্ট করে দিতে পারেন, প্রয়োজনে পুরো ভিডিওর মধ্যে থেকে সেই অংশটি ডিলিট করে দিতে পারেন। এই ধরনের অপশন রয়েছে আপনার কাছে। আবার ধরেন কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে, সেই ক্ষেত্রে আপনি ভিডিওটি ডিলিট করে দিতে পারেন। প্রয়োজনে তাদের সাপোর্ট টিমের সঙ্গে আপনি কথা বলতে পারেন এবং তাদের রেসপন্স খুব ফাস্ট। 3 মাস অথবা 6 মাস পরে, অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরে স্ট্রাইক উঠে যাবে। অনেক ছাড় পাওয়ার সুযোগ রয়েছে। এক কথায় এখানে আপনার সংশোধন করার অনেক সুযোগ এবং অপশন রয়েছে, ফলে আপনার চ্যানেলের বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। তবে এই ক্ষেত্রে ফেসবুকের বিষয়টি ভিন্ন। এখানে আপিল করা বা এই ধরনের অপশনগুলো এখনো অ্যাভেলেবেল নেই। এমনকি ফেসবুকের সাপোর্টিং টিমও তেমনটা রেসপন্সিভ নয়। একটি রিপোর্ট করে আপনি খুব দ্রুত সমস্যার সমাধান করতে পারবেন না। ফলে মনিটাইজেশন আপনার কবে আবার ওপেন হবে এটা নির্ভর করতেছে আপনার ভাগ্যের উপর। সুতরাং বলতে পারি ইউটিউবের বিষয়গুলো সম্পূর্ণ আলাদা এবং ক্রিয়েটরদের খুবই গুরুত্ব দিয়ে থাকে। ফেসবুকে যেমন টাকাও বেশি, রিস্কও বেশি, এবং ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটরদের তেমন কোনো ভরসা নেই। আপনি যদি অনেক বড় ভরসার জায়গা নিয়ে কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনার জন্য বেস্ট হবে ইউটিউব, অথবা কন্টেন্ট ক্রিয়েশনটাকে যদি আপনার পেশা হিসেবে নিতে চান সেই ক্ষেত্রে আপনার জন্য মাস্ট বি বেস্ট প্ল্যাটফর্ম হবে ইউটিউব। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে আপনি ফেসবুকে সেম ভিডিওটি ছাড়তে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আবার অনেকে ভাবে কপিরাইট আসবে না, কপিরাইট আসার কোনো সুযোগ নেই, কারণ দুইটা প্ল্যাটফর্মই ভিন্ন। এখানে একটা বিষয় আপনাদের মাথায় রাখতে হবে যে ফেসবুকে আপনি কোনো একটা কন্টেন্ট পাবলিশ করার 3 থেকে 6 মাস পর্যন্ত ভিউ হবে, তারপরে এই ভিডিওটি আপনার তেমন কোনো ভিউ আসবে না। কিন্তু ইউটিউবে কিন্তু পুরোটাই ভিন্ন, কারণ ইউটিউব সার্চ ভিত্তিক কাজ করে থাকে। এক কথায় গুগলের পরে সব থেকে বড় সার্চ ইঞ্জিন ইউটিউব। ফলে আপনার 2 বছর আগের কোনো ভিডিও যদি র্যাঙ্কিংয়ে থাকে সেটি সার্চের মাধ্যমে দর্শকদের সামনে আসতে পারে, আপনার একটা লং টার্ম আর্নিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনি ফেসবুকের তুলনায় ইউটিউবে স্পন্সরশিপ বেশি পাবেন না, অর্থাৎ স্পন্সরশিপের জন্য ফেসবুকের ভিডিও থেকে ইউটিউবের ভিডিওটাকে বেশি ভ্যালুয়েবল ধরা হয়। সুতরাং এখন আপনি চিন্তা করেন আপনার জন্য কোন প্ল্যাটফর্ম ও কোন ক্যাটাগরিটি বেস্ট, এবং সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।